2034 ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। পাশাপাশি তারা গোটা পৃথিবীর মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই সৌদি আরব তারা ঘোষণা দিয়েছে গোটা পৃথিবীতে যত সমকামীরা আছে তাদের জন্য সৌদি আরবের রাজপ্রাসাদ খুলে দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারেন, যে জাতির বিরুদ্ধে সরাসরি আমার আল্লাহ লানত নাজিল হয়, তাদেরকে সৌদি আরব একটা বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি বলতেছে যে যারা ছেলেতে ছেলেতে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে, এদের জন্য সৌদি আরবের দরজা ওপেন। এবং তাদেরকে লেখা হয়েছে, এইভাবে পত্রিকা এসেছে, তাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হবে, তাদের জন্য পারমিশন করে দেওয়া হবে যে সৌদি আরবে থাকবে, তাদের সর্বোচ্চ নিরাপত্তা এই আরব সরকার তারা ব্যবস্থা করবে। এই সংবাদ আমি যখন দেখেছি আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোটা পৃথিবীর মানব সভ্যতাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানব সভ্যতাকে গোটা পৃথিবীর সামনে রোল মডেল করার জন্য তিনি যে শিক্ষা, তিনি যে সৌদি আরব রেখে গিয়েছেন। আর আজকে এই যে সৌদির বাদশাহ সহ এই যে যারা আছে দায়িত্বে, এরা কি করতেছে? আপনারা একবার বিবেক দিয়ে চিন্তা করুন, এটা কি মুসলমান কখনো মেনে নিতে পারে? কিন্তু আমি দেখছি গোটা পৃথিবীর কোনো মানুষ এটা নিয়ে কথা বলে না। কারণ সৌদি আরব তো অনেকে বলে না, বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। আপনি একবার ভাবুন, যেখানে আল্লাহ পাকের সরাসরি লানত নাজিল হবে, সেই জিনিসটা তারা ওপেন পারমিশন করে দিচ্ছে। অথচ ছেলেতে ছেলেতে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, এই জাতিদেরকে পৃথিবীর অনেক দেশে ব্যান করা হয়েছে। অথচ সে একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে এই জাতীয় আল্লাহ লানতপ্রাপ্ত মানুষদেরকে তাদের দেশে রাষ্ট্রীয় সংবর্ধনা, রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় মর্যাদার ভিত্তিতে তাদের দেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সৌদি আরব দেখবেন গোটা পৃথিবীর জন্য কাজ করার খবর নাই। মুসলমানরা এত মরে, মুসলমানদের এত শেষ করে দেওয়া হয়, মুসলমানদের জমি দখল করা হয়, মুসলমানদের সম্পদ নষ্ট করে দেওয়া হয়, এর জন্য জালিমদের বিরুদ্ধে ওদের কোনো শক্ত প্রতিরোধ থাকে না। অথচ দেখবেন একটা বিশ্বকাপ আয়োজন করবে, কয়েক হাজার লক্ষ মিলিয়ন ডলার তার পিছনে ব্যয় করবে। আফসুস, আমরা এই কথা কেন বলি বারবার? কারণ এখানে আমার প্রিয় নবীর রওজা রয়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ রয়েছে। এইটার খেয়ানাত এইভাবে হবে, এটাও বিশ্ব দেখবে। কখন আপনি চিন্তা করেছেন? আপনার বিবেক কি বলে যে এই জাতীয় কাজ আজকে আমরা দেখব, যারা সরাসরি আল্লাহ লানতপ্রাপ্ত হবে? আল্লাহ কোরআনে নিজে বর্ণনা করছেন কওমে লুতের কথা। সেই কওমে লুতের যারা বাস্তবায়ন করে, যারা পুরো পৃথিবীর সভ্যতাটাকে নষ্ট করে দেয়। আপনি একবার চিন্তা করেন, ছেলে ছেলেকে বিয়ে করছে। পৃথিবীর মানুষ আজকে কতটা বর্বর হলে পরে এই জাতীয় কাজ করে এবং পাশাপাশি তাদেরকে সাফাই করে এরকম একটি ইসলামিক দেশ। আমি আল্লাহর কাছে এই জালিমের সর্বোচ্চ শাস্তি চাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই জালিমদেরকে তুমি শেষ করো। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ভালো কিছু করা যায়, কিন্তু যেই কাজ পৃথিবীর কেউ করে নাই, আপনি তাদেরকে একবার রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে আমার দেশে, আপনার দেশে আপনি আসার মতো সুযোগ করে দিচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করে, হে রব, এই জাতীয় জালিমদের হাত থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করে, সবল না, আমিন।